আজকে হচ্ছে হোলি। তো তোমাদেরকে অগ্রিম নয়, আজকে ভিডিওটা হয়তো দুদিন বাদ পাবে, সেই জন্যই বলছি যে হ্যাপি হোলি। নিশ্চয়ই তোমরা ভালো করে দোল কাটিয়েছো, হোলি কাটিয়েছো। আর আমাদের এখন হ্যাপি হোলি না আনহ্যাপি হোলি কি বলি এখন বলা যাচ্ছে না, কেননা আমার শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ। খুব বলতে অল্প শরীর খারাপ হয়েছে আর কি, ব্লাডে হিমোগ্লোবিন কমে গেছে, সেই জন্য ওকে রক্ত দিতে হবে। তো ওনাকে এখন বর্ধমান হসপিটালে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, হসপিটালে নয় সরি, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আজকের দিনই ভর্তি করেছে, খুব এমার্জেন্সি, তাই নাহলে আজকের দিনে তো ডাক্তার পাওয়া যায় না, সেই জন্য আজকের দিনে ভর্তি করেছে। আমার হাজব্যান্ড চলে গেছে বাবার সঙ্গে, ওনাকে ভর্তি করেছে। এইমাত্র ফোন করলাম, এখন ভালো আছেন, স্টেবল আছেন, এখনও রক্ত দেয়নি। এখন বাজছে হচ্ছে 11টা, এখনও বাজেনি, 11টা বাজতে 5 মিনিট বাকি। তো এখনও রক্ত দেয়নি, দেবে। এখন এমনি ঠিক আছে, ভালো আছে, কথাবার্তা বলছে, সবই আছে, নিজেই গেছে শক্ত সমর্থ হয়ে, হেঁটে হেঁটে গেছে। এই নয় যে তাকে তুলে নিয়ে যেতে হয়েছে শয্যাশায়ী, তা নয়, কিন্তু ভালো আছে। কিন্তু এটা দিতে হবে, না হলে শয্যাশায়ী হয়ে যাবে, এই আর কি। তো সেই জন্য রং খেলা নেই, তবুও একটু বড়দের পায়ে রং দিতে হয়, নিয়ম তো, সেই জন্য রং দিচ্ছি। আর ঠাকুরের পায়ে দেওয়া যাবে না, ঠাকুর ছোঁয়া যাবে না, এখন আমাদের আনন্দ অসহ, সেই জন্য ঠাকুর ছোঁয়া যাবে না। তো দূর থেকে ঠাকুরকে একটু দেবো রং। আর আমার ছেলে তো ছোটো, এখন রং খেলতে পারে না খুব একটা ভালোভাবে, তাও ওকে একটু রং মাখিয়ে দেবো, আবির মাখিয়ে দেবো। দেখবে, চলো দেখতে থাকো পুরো ভিডিও ব্লগটা। কতটা কন্টিনিউ করতে পারবো আমি জানি না। দেখো, বিভিন্ন কালারে আবির আনা হয়েছে। কালকে শুধুমাত্র একটা গোলাপি আবির নিয়ে এসছে, এই গোলাপি আবিরটা নয়, এটা হচ্ছে আগের বছরের আবির। এগুলো সবই আগের বছরের আবির, এগুলো সব খরচা হয় না, সেরকমভাবে মাখা হয় না। আর আবির খেলার মতো তো বয়সও নেই, আর এনার্জি নেই, সব থেকে বড়ো কথা এনার্জি নেই। এই নিয়ম মাফিক খেলতে হয়, একটু খেলি, যাই এই বেলা আধ ঘন্টা মতন থাকবো, থেকে আবার চলে আসবো, চিকুকে চান করাতে হবে, সেই জন্য এটা সবুজ আবির, হলুদ আবির, সাদা আবির আর গোলাপি আবির, লাল আবিরটা নেই। আমি আবির আনার কথা বলিনি, কিন্তু আমার বর এমনি আবির নিয়ে এসেছে। আবির বললে হয়তো লাল আবিরটাই বলতাম আনতে, ও তো জানে না কোনটা কি আছে না আছে, ও 1 প্যাকেট আবির নিয়ে চলে এসেছে নিয়ম মাফিক, বললো মাখতে হয়, ছেলেটা আছে মাখবে একটু, সেই জন্য নিয়ে এলাম। তো যাকগে, এখনকার মতো ভিডিওটা এন্ড করছি। চলো ঠাকুরের পায়ে একটু দিয়ে দিই। এই যে আমার ঠাকুর এইখানে আছেন, এখনও ঠাকুর পরিষ্কার করা হয় না, তো যাই হোক একটু আবির ছড়িয়ে দিচ্ছি তলাটায়, দিতে তো হয় নিয়ম মাফিক, সব কটা আবির নিয়েই দেবো। আমি ভালো করে রঙ্গোলি করতে পারি না, যতটা পারি একটু একটু দিচ্ছি সব কটা আবির মিলিয়ে। চলো এবার পাড়ায় খেলতে বেরোবো, চলো ওই ঘরটা দিয়ে আছি। এখানে হলুদ আবিরটা দিয়ে দিলাম, গোলাপি আবির এগুলো আগে শেষ করে দিতে বলেছে ওর বাবা, আগের বছরের তো, যদিও সিল করা ছিল, অসুবিধা কিছু হবে না। চলো তুলসী তলায় দিয়ে দিই। এই যে তুলসী তলায় চলে এসেছি। তুলসী গাছটা দেখানো যাবে না, জল না পাওয়ার কারণে একটু মরা পড়া হয়ে গেছে। যাকে অন্য তুলসী গাছ আছে, সেই তুলসী গাছে জল দিচ্ছি, ওটা পরে পুজো করিয়ে নেওয়া হবে। অন্য কাউকে পাইনি জানো তো, অন্যবার পেয়ে যাই, এবারে আর কাউকে পাইনি তুলসী গাছে জল দেওয়ার জন্যে। চলো হয়ে গেছে, বলো হ্যাপি হোলি। চলো চান করে নিই, এবার রং খেলে এলাম, এবার চান করে নেবো আমি আর চিকু। আজকে চিকু আর আমি দুজনে ভাত খাবো, অনেকদিন পরে ডেলি বক করছি, কি জানি কতটা করতে পারবো জানি না। বাবার খবর পেলাম, অল্প একটু ভালো আছে, এখন ব্লাড আনতে গেছে, ব্লাড আনলে তারপর দেয়া হবে। এখন ব্লাডটা কতটা টানতে পারবে কে জানে, বয়স হয়েছে তো। যাকগে, চলো দেখতে থাকো পুরো ভিডিও ব্লগটা। এবার চান করিয়ে দিই, 12টা বাজতে যাচ্ছে। লেবু খাইয়ে দিই আগে, একটু কমলা লেবু এবার ছাড়িয়ে রস করে খাওয়াবো। চিকুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে।
এবার আমিও একটু শোবো, শুয়ে বিকেলবেলা চিকুকে নিয়ে একটু বেড়াতে যাব। দেখো তোমরা দেখতে থাকো বিকেল ব্লগটা। আর দেখো এখানটা চিকু, সেই যে ওখানটা দিয়েছিলাম দেখতে পাবো না অন্ধকারে, রঙ্গোলি দিয়েছিলাম, চিকু থেকে হাত দিয়ে লেপটে লুপটে কি কাণ্ড করে দিয়েছে। আবার হাত ধোয়া করানো, ওপরেও দিয়েছিলাম, ওপরে তুলসী তলায়, সেটাকেও হাত দিয়ে লেপটে লেপটে কী করে দিয়েছে। উপরে হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ভালো করে নিয়ে এলাম নিচে, নিচে এসে আবার এটাকে লেপটে দিয়েছে। আমি একটু চোখের আড়াল হয়েছি কি লেপটে দিয়েছে, কি বলবে। আবার এটাকে লেপটে দিয়েছে, আবার আমি হাতটা ধোয়া করালাম সাবান দিয়ে, ধুয়ে ভালো করে চাবড়ে চুবড়ে করে এক্ষুনি তো মুখে হাত দিয়ে শুয়েই গেছে, দেবে সেটা আবার চাবড়ে চাবড়ে ঘুম পাড়ালাম। বছর দোলে মানে 2025 সালে দোল হচ্ছে এটা। এবছর দোলে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 350টা। এখনও পর্যন্ত আমি দেখিনি, কালকে দেখেছি, কাল মানে দোলের আগের দিন দেখেছি 12 তারিখ, আজকে সম্ভবত 13 তারিখ, 13ই মার্চ না 14ই মার্চ, যাই হোক হবে 350টা এবছর। আর সামনে 2026-এর দোলে আমি কিন্তু 550টা পাবো নাকি 1050টা দেখতে পারবো। আর আমার চ্যানেলটা যারা নতুন নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করলেই আমি নেক্সট দোলে 1000টার বেশি সাবস্ক্রাইবার পেয়ে যাব, দেখতে পাবো। তো তোমরা পুরো ভিডিও দেখো, অনুরোধ রইল, আদেশ বলছি না, অনুরোধ রইল। ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে বেল আইকনটা টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখো, যদি ভালো লাগে কমেন্ট করো, যদি ভালো না লাগে সেটাও বলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এখন শুয়ে পড়ি, চিকু ঘুমিয়ে গেছে, আমি একটু শুয়ে পড়বো, ঘুমাবো না। কাজের মাসি আসবে কাজ করতে, কাজ করে চলে যাবে, দরজাটা দিতে হবে। তো এখনকার মতো টাটা বাই বাই। আর বাবাকে এখনও রক্ত দেয়নি, এখন বাজে 2টো কাছাকাছি, 2টো বাজবে হয়তো, ওই এখনও রক্ত দেয়নি। এবার হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রক্ত দেবে। আগে দেখলাম মানে 1:45 তখন ফোন করেছিল, তখনও পর্যন্ত রক্ত দেয়নি। এখন ফোনে আমি পাচ্ছি না, ফোনে পেলে হয়তো জিজ্ঞেস করতাম, ফোনে পাইনি, একটু বাদে ফোন করব বিকেলবেলা, দেখবো যে কেমন আছে না আছে, তাই তোমাদের জানাবো। বেরিয়েছি চিকু আর আমি, দোলনা খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু বেড়াতে বেরিয়ে নিয়ে চলে যাব, বাড়ি চলে যাব। আর রুটি পুরি করতে হবে। এখন 5:54 বাজছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। চিকু প্রথমে বাড়ি যায় না, চিকু প্রথমে যায় ওর ঠাম্মার বাড়ি, তারপর বাড়ি যায়। এখানে জমিতে এখন আলু তোলা হচ্ছে, দেখো। আর বন্ধুরা ঝাঁঝে এরকম হচ্ছে, ডাল হচ্ছে, আর এটা হচ্ছে আগের দিনের ব্লগটা কন্টিনিউ করছি। আগের দিন কন্টিনিউ করা হয়নি, আগের দিন মানে 14ই মার্চ 2025-এর 2025-এ 14ই মার্চের কন্টিনিউ করা হয়নি, সেই জন্য আবার করছি এখন হচ্ছে ডাল রান্না। এবার 9:20 বাজছে, এবার আমি চিকুকে খেতে দেবো। হলুদটা এবার ঢালতে হবে। হলুদের কৌটোটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এই যে পেয়েছি। ডাল হচ্ছে তো, চিকুর ডাল হয়ে গেছে, আমাদের ডাল হচ্ছে কলাইয়ের ডাল। চিকুর তো কলাইয়ের ডাল খায় না, দেয়া হয় না। আর শ্বশুরমশাই এখন একটু ভালো আছেন, কালকে 1 বোতল রক্ত দেওয়া হয়েছে, আজকে 1 বোতল রক্ত দেবে, দিয়ে হয়তো কালকে ছেড়ে দিতে পারে, আগামীকাল, জানা নেই ছেড়ে দেবে কি দেবে না।
আমার হাজব্যান্ড আজকে চলে আসবেন, আবার কালকে হয়তো যেতে পারে, কালকে যাবে। আজকে এবেলা একটু ডিউটি করে নিক, ডিউটি থেকে তো ছুটি দিতে পারে না, তাও কালকে ছুটি নিয়েছে। এই সময় লোডিংয়ের সময় তো ডিউটিতে ছুটি পায় না, তাও তাও কালকে ছুটি নিয়েছে। বাবার শরীর খারাপ বলে ছুটি দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আজকের জন্য আজকে আসবে একবার। এই বেলা ডিউটি, ওবেলা ডিউটি জয়েন করবে। ওবেলা আমার ননদ থাকবে, ননদাই থাকবে ওখানে, ওদের ওখানেই বাড়ি, ওরা ওখানে থাকবে বাবার কাছে। রাত্রিবেলাটা থাকতে পারে, জানা নেই। তো চিকু ওখানে খেলা করছে, আমি এবার ওকে খাওয়াবো। আর বিস্কুট খাইয়েছি, ওখান থেকে ওকে বিস্কুট খাইয়ে দিয়েছি, এবার আমি ওকে খাওয়াবো। ডালটা হয়ে গেছে, তরকারি সব করা আছে, কালকের তরকারি আজকে হয়ে যাবে, অসুবিধা নেই। শুধু ডালটা করতে হতো, ডালটা এমনি করলাম। আর চিকুর ডাল করা হয়েছে, আর মাছ আছে, ডিম হবে, চিকুর জন্য ডিম হবে। আমাদের ছোট ছোট মাছ আছে, ছোট মাছ চিকু খেতে পারবে না, কাঁটা, ওই জন্য ওর জন্য ডিম করে দেওয়া হবে। আর কালকে ওর জন্য বড় মাছ আনতে বলবো, কাল বড় মাছ নিয়ে আসবে, ও খাবে, ভাজা খাবে, ভাজা মাছ ভাজা খাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এদিকে দুধ ফুটছে, বাবা এখন ভালো আছে, এটাই অনেকটা ভালো হয়েছে, সুস্থ হয়ে গেছে। যাকে রক্তটা টানাটা অনেকটা বড় ব্যাপার, রক্ত টানতে পেরেছে, এটাই অনেক। তো আজকের মতো, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, আবার খাইয়ে দাইয়ে নিয়ে তোমাদের সঙ্গে যাচ্ছি। চিকুকে নিয়ে আবার বেড়াতে যেতে হবে, এই বেলা একটু দোলনা খাইয়ে নিয়ে আসতে হবে। স্কুলে সব ছেলে মেয়েরা আছে, ওদের সাথে একটু খেলা করবে। আজকে স্কুল যায়, অঙ্গনওয়াড়ি স্কুল যায়, আজকে আর যায়নি। নিয়ে যাবে কে বাড়িতে, আমি একা, ওই জন্য আজকে আর স্কুল যায়নি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কি করি না করি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, এখনকার মতো টাটা, বাই বাই। 15ই মার্চ, আজকে আমি ব্লগটা কন্টিনিউ করছি। আজকে জানি না আজকে শেষ করতে পারবো কি না, আজকেই শেষ করব আশা করছি। আর এখন বাজছে 8টা 10। এইমাত্র একটু চা খেলাম, খেয়ে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, সেজন্য রান্না চাপিয়েছি, ওখানে ডাটা সেদ্ধ হচ্ছে। আর আজ শ্বশুরমশাই ভালোই আছেন, উনি ফোন করেছিলেন, আমাকে বলছেন যে তুমি তো ফোন করো না, আমাকে খবর নাও না। আমি তোমার ছেলেকে ফোন করে খবর নিয়েছি, তোমার কাছে ফোন দিয়েছি, আমি তো জানি না। সবসময় তো ফোন অ্যালাউ করে না ডাক্তাররা, যে বলে যে রুগীর কাছে ফোন দেবেন না। তো সেই জন্য আমি জানি না যে ফোন আছে কি না, তাহলে ফোন করতাম। আর ব্লাড কখন ব্লাড দিচ্ছে না দিচ্ছে তাও তো জানি না। যাই হোক, আরেকটু পরে আরেকবার ফোন করব, 9টা বাজলে তখন ফোন করব, দিয়ে আবার কখন ব্লাড দেবে। কালকে 1 বোতল ব্লাড দেওয়া হয়েছে, আবার আরও 2 বোতল ব্লাড লাগবে। আজকে হয়তো 1 বোতল দেবে, আবার কালকে 1 বোতল দেবে। আরও অনেক টেস্ট করতে হবে, এখন ছাড়াছাড়ি, এখন বুধবার বৃহস্পতিবার করে, জানি না এখন কি করবে, কতটা দেখা যাক। ছেলে এখন ঘুমাচ্ছে, আর আমার এই যে এখানে ডাটা সেদ্ধ হচ্ছে, ডাটা আলু দিয়ে তরকারি হবে। বেগুনটা কাটা হয়নি, বেগুনটা এবার কাটবো, কেটে তরকারিতে দেবো। ডাটা সেদ্ধ হচ্ছে, ডাটাগুলো একটু সেদ্ধ না করে নিলে মুশকিল আছে, হতে চায় না। যাই হোক, বাবা আমার একটু ভালো হয়ে গেছে, নিজেই ফোন করেছে, দরকারই করেছে একবার। বললো যে, ছেলেকে বললো যে গ্যাসের ওষুধটা নিয়ে আসতে। গ্যাসের ওষুধ নিয়ে গিয়েছিল, ফুরিয়ে গিয়েছে। আর বাড়িতে এক্সট্রা ওষুধ আনা ছিল, বলছে সেটাও ফুরিয়ে গেছে, ওই জন্য গ্যাসের ওষুধটা আনতে বলেছিল। তো যাই হোক, গ্যাসের ওষুধটা হচ্ছে, মানে আমার হাজব্যান্ড আজকে বেরিয়ে গেল, ও আসবে একটু বাদেই চলে আসবে, খেতে আসবে আর কি বাড়িতে। এখন এমনি গেল একবার, খেতে চলে আসবে। তো দেখি এখানে বেগুন আছে নাকি, আমার বেগুন নাই, বেগুনগুলো সব ভাজা করে ফেললাম না, বেগুন নাই,
যাকে মরবে এই আলু দিয়ে তরকারি করে ফেলবো। তো তোমরা বলো সবাই মিলে কীরকম হোলি খেললে আমাকে কমেন্ট করে জানাও। আমাদের হোলি তো একরকম গেল। আর হোলি আমাদের প্রতি বছরই ওই একা একা হোলি খেলা হয়, বরের সাথে নিয়ে হোলি খেলা হয় না, প্রত্যেক বছরই হয় ওরকম। আর আমি বিয়ের পর প্রথমবার অনেক দিন বাদে হোলি খেলেছি। মাঝে আমাকে আমার মা হোলি খেলতেই দিত না, আইবুড়ো অবস্থায়। খুব ছোটোবেলায় হোলি খেলেছি মনে পড়ে একটু একটু, তারপরে আর হোলি খেলতে দিত না। আর হ্যাঁ, 1 বছর হোলি খেলতে দিয়েছিল, তখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছিলো, তখন আমাকে হোলিতে আবির মাখতে দিয়েছিল। তারপরে আর নয়। তারপরে বিয়ের পরে আমি হোলি মাখতে পেয়েছি। আমার শ্বশুরবাড়িতে কোনো মানা ফানা ছিল না। আর সবাই মিলে, ননদরা ছিল অনেকে, ননদরা ছিল, পাশের বাড়ির 2টো ননদ ছিল, আমার নিজেদের জ্ঞাতি গোষ্ঠী ননদ ছিল, তারা টেনে বার করে আমাকে নিয়ে চলে যেত রং মাখার জন্যে। তো এখন আর কেউ সেরকম নেই। একটা ননদের বিয়ে হয়ে গেছে, একটা ননদ বাইরে থাকে, চাকরি করছে। আরও মানে পাশের বাড়ি 2টো ননদের মধ্যে একজন ছোট, একজন একটু বড়। ছোটোটা গিয়ে খেলছিল তার বন্ধুদের সাথে, বড়টাও সেই তার সময় দুটি কেউ কাউকে পাচ্ছে না, আর কি যাবে। এখানে যেমন সেই রং মাখতে হয়, একটু মাখা হলো ওই আর কি। মানে 3-4 বছর একটু রং খেলাটা একটু মানে দমিয়ে এসেছে। মানুষের জীবন থেকে সব কিছুই এবার দমে আসবে, সমস্ত উৎসব দমে আসবে, কেন কি জানি। মানে দুর্গা পুজোও সেভাবে হয় না, আমারও হয় না, আমার মতো অবস্থা অনেকেরই হয়। আর পয়লা বৈশাখও হয় না, কালী পুজোও সেভাবে হয় না, কোনো অনুষ্ঠানই আমার সেইভাবে হয় না। ওই একটু যেতে হয়, যাই, এরকম। আনন্দ অনুষ্ঠান জীবনে নেই। মনে করি আনন্দ করব, কিন্তু হয়ে ওঠে না। তো চলো ব্যাপারটা দেখি। বাসনগুলো আছে, দেখো বাসন পড়ে রয়েছে এখনও। এই যে বাসনগুলো এবার তুলতে হবে। বাসনগুলো ঝটপট করে তুলে নিয়ে এবার তরকারিটা বসাতে হবে। ছেলে ঘুমাচ্ছে, যতক্ষণ রান্নাটা করে নিই। রান্না এখানে বড়িটা চাপিয়ে দিয়েছি, ভেজে ভেজে একটু সিদ্ধ করে নেবো, নাহলে আবার সিদ্ধ হতে চায় না। এমনি একটু সেদ্ধ না করে নিয়ে সিদ্ধ হতে চায় না। ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, বড়ি সেদ্ধ হচ্ছে, মানে বড়িটা একটু ভাপানো হচ্ছে। এরপরে ঝিঙে আছে, ঝিঙেটা দিয়ে ভাপিয়ে দেবো। পটল নাই, এটা হচ্ছে এখনো পর্যন্ত পটল তোলা হয়নি, তাই পটল বাড়িতে নাই। যাই, আমার ছেলেটাকে একবার তুলে দিই। 8:30 বেজে গেছে। সকালবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, উঠে পড়েছিল, তারপরেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। না ঘুম পাড়িয়ে দিলে আমাকে কাজ করতে দেবে না, এটাই মুশকিল, একদম কাজ করতে দেবে না। একবারে কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখো। উঠতে পার, ও শোনাই। আজকে রবিবার, ওর বাবাও বাড়িতে নেই। রবিবার হলে কি হবে, ওর বাবা তো নার্সিংহোম গেল। এবার কে সামলাবে, আমাকে একা সামলাতে হবে। যদিও আমি সামলাই বেশিরভাগ দিনে, রবিবার দিনটা বাবাকে পায়। এখন কদিন আবার তো পাচ্ছিল না, যেহেতু ওর বাবার লোডিং চলছে, রবিবারেও ছুটি নাই। তো আর আজকে বেলা কাজ করবে না, ওবেলা কাজ করবে। সেই বেলা গেল, বাবার কাছেও তো একবার যেতে হবে। এই না, বাবার কাছে গেল, আর ওই যে এখন ঘুমাচ্ছে, তুলে এবার খাওয়া দাওয়া করাবো। আবার বায়না নেবে একবার বাইরে যাওয়ার, কী করবে জানি না। আজকে আর নিয়ে যাওয়া হবে না, প্রচুর রোদ। ওপরে একবার ঘুরিয়ে নিয়ে আসবো, খেলা করবো একটু বাড়িতেই খেলা করলে ভুলে যাবে। তারপরে দোলা চাপাতে নিয়ে গেলে হবে না, কাঁদলেও নিয়ে যাওয়া যাবে না, এখন যা রোদ, প্রচুর রোদ বেরিয়ে গেছে। সোনা একটু পড়ো, দাঁড়ানোকে তুলে দিই। ওর জন্য শিউলি পাতার রস করা হচ্ছে, একটু পেটের প্রবলেম হচ্ছে, সেই জন্য শিউলি পাতা। কালকে আমি দিয়েছি, ওর বাবা ছিল না, কালকে আমি দিয়েছি, আজকে ওর বাবা ছিল, বাবা করে দিয়েছে শিউলি পাতা। দাও, গুড মর্নিং বলতে হয় সবাইকে, বলো গুড মর্নিং, বলে দাও তো, গুড মর্নিং। খাওয়াচ্ছি,
গুড় মুড়ি ছাতু দিয়ে। কতক্ষণ সময় লাগে দেখো না খাওয়াতে। খেয়ে না বাবু, না আস্তে, খেতে বসলেই কাশি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না হামনি না হাম। চলো তোমাকে খাইয়ে তারপর আমি খাবো। ভাত চাপাবো, দুধ গরম করব, কত কাজ মায়েদের, কত কাজ। গরমকালটায় ছাতু গুড় মুড়ি ব্রেকফাস্টে আমার ছেলের লাগে। মুড়ি খেলাম, ছানার কেক ছিল একটা, ছানার কেক দিয়ে মুড়ি খেলাম, চা দিয়ে, দুধ চা দিয়ে। দুধ তখন আসেনি বলে দুধ চা খাওয়া হয়নি। সকালবেলা লিকার চা খেয়েছি। আমার লিকার চা একদম ভালো লাগে না, এটা দুধ দেওয়া চা হবে বেশ ভালো লাগে। এই জন্য লিকার চা ভালো লাগেনি বলে আবার দুধ দিলো, যখন দুধ চা করলাম। আমুল দুধ ফুরিয়ে গেছে, আনতে দিয়েছি। আর মুড়ি আলু ভাতে দিয়ে মেখে খেলাম। আর এটাকে দেখো, দেখতে পাচ্ছ না? আর দেখো এটাকে দেখো কোথায় গেল। আগে বলো তা 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 তা, বলো তা 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 তা। আজকে বাইরে নিয়ে যাওয়া হয়নি, প্রচুর রোদ। ঘরেই বসে বসে খেলা করছে। একবার হয়তো উপরে চলে যাবে নিজেই, আবার নিয়ে আসা হবে ভুলিয়ে ভালিয়ে। ঘরে বসে এখন খেলা করছে, প্রচুর রোদ বাইরে, ওই জন্য বাইরে আর নিয়ে যাওয়া হয়নি। এবার ভাতটা চাপিয়ে দেবো, ওর বাবা এসে ভাত খাবে, সেই জন্য ভাতটা চাপিয়ে দিই। ভাত খেয়ে আবার কাজে যাবে, চালটা দিয়ে ভাতটা চাপিয়ে দিই। এই যে দেখো, ওকে আমরা খেতে দিই না, ওই যে কৌটো খাচ্ছে, কৌটো। এই যে দেখো, ওনাকে দেখো কৌটো খাচ্ছে। জামা কাপড় কিছু কেচেছি, সেইগুলো শুকুতে দিতে। আর কি রোদ, বাপরে বাপরে, আমি হাঁপিয়ে গেলাম এত জামা কাপড় নিয়ে আসতে গিয়ে, হাঁপিয়ে গেলাম বাপরে, কি রোদ। দেখি এগুলো আমার শুকিয়েছে কি না, দেখি। যে সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, এবার আমি যাব নিচে। আর যেগুলো শুকিয়েছে সেগুলো, এগুলো দেখি, এগুলো আমার সোয়েটার সকালবেলা দেওয়া হয়েছিল, শুকিয়ে গেছে। 12:19 বাজছে, এবার নিচে যাব, চিকুকে খাওয়াতে হবে, ওর বাবা আসবে। বাবা বোধহয় আসতে একটু দেরি হবে, দেখি ফোন করে দেখি কোথায় আছে, জিজ্ঞেস করি। বাপরে কি রোদ, অর্ধেক বোধহয় এই দিলাম, অর্ধেক এখনই শুকিয়ে যাবে, এমন রোদ, দাঁড়ানো যাচ্ছে না রোদে। যাই নিচে যাই, ওর বাবা আসবে, বাবাকে খেতে দেবো, দেখি ফোন করি কোথায় আছে, জিজ্ঞেস করি, করে তারপরে চিকুকে খাওয়াবো। বন্ধুরা দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই গাছটা আমি চিকুকে নিয়ে স্কুল যাই, তো স্কুল পাড়ায় যাই, ওইখানে রাস্তার ধারে একটা রাস্তার ধারে অনেকগুলো চারা হয়েছিল, ছোট্ট ছোট ছোট ছোট। আমি তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি গাছটা। ওটা নিশ্চয়ই কারোর একটা গাছ ছিল একজনের, কিন্তু ওরা কিছু বলেনি, বললো নিয়ে যাও, দেখতে পেয়েছিল, নিয়ে যাও বললো, নিয়ে যাও।
এই একটা গাছ হয়েছে, এটা একটা নেতিয়ে গেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এটা সব শুকিয়ে গেছে, গাঁদা গাছটা ফেলে দিতে হবে। আর এই গাছটা, এটাও আমি স্কুল পাড়ায় গিয়ে ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, হবে কিনা জানি না, ডালটা ভেঙে নিয়ে এসেছিলাম আমি। এটা জুঁই ফুলের ডাল, চারা ফাড়া দেখতে পাইনি, পাশে কোথাও চারা বেরোয়নি, তাহলে নিয়ে আসতাম। কিন্তু এই ডাল একটা ভেঙে নিয়ে এসেছিলাম, আমি জানি না হবে কিনা, হতেও পারে, ডাল তো হয়, যত্ন করলে হবে নিশ্চয়ই। আর এটা হচ্ছে আমার ডালিয়া গাছ, এই যে ডালিয়া গাছ, এখনও পর্যন্ত ফুল ফোটেনি। আমি এই গাছটা লাগিয়েছি বোধহয় পৌষ মাসের শেষের দিকে, এখনও একটা ফুল ফোটে না, কুড়ি ফুটেছে একটা দুটো, ছোট্ট বড় কুড়ি ফুটছে। হ্যাঁ দেখবে, এই দেখো কুড়ি ফুটছে ছোট্ট পাড়া। এই যে এইটা না, এটা কি গাছ আমি বলতে পারছি না। সব গাছগুলো মরা মরা হয়ে গেছে, জল দিতে হবে রোদের তেজে। এইটা দেখো, এই যে এইটা হচ্ছে সূর্যমুখী ফুল ফুটেছিল, ফুলটা ফুটে ঝরে চলে গেল, দিয়ে গাছটা মরা মরা পড়া হয়ে গেছে। জল ফল দিলে ঠিক করে হবে, এবার জল দিতে হবে, আকাশে একদম জল নেই তো, গাছে এমনি জল দিয়ে কি হবে। আর এই দেখো এই ফুলগুলো দেখো নয়নতারা, এগুলো আমি আমার বড় মাছ শাশুড়ি বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে পেয়েছি, সেখান থেকে ওরা এনে দিয়েছে। এইটা এনে দিয়েছিল, ওই গাঁদা গাছগুলো এনে দিয়েছিল, অনেক কিছু এনে দিয়েছিল। এইখানে গাছগুলো সব মরা মরা হয়ে গেছে, একটু করে জল দিয়ে দিতে হবে। কখন ফুলের গাছটায় ফুল ফুটেছে, কিন্তু এখন বাবার মাথায় দিতে পারবো না, বাবার মাথায় দেওয়ার সময় একটা ফুলও ফোটেনি। দেখো নীল ফুল ফুটেছে, এখন নীল অপরা দেখতে পাচ্ছ কি, একটা ফুলও মানে ইয়ে হয়নি, তখন দিতে পারিনি বাবার মাথায়। যাকে চলে জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার কথা হয় তোমাদের সঙ্গে। ভালো না, ছোট্ট পাড়া ফুলকপি হয়েছে, ছোট্ট পাড়া ফুলকপি হয়েছে, দেখতে হয়েছে ছোট্ট। আর আগে একটা হয়েছিল শুকিয়ে এরকম হয়ে গেছে, আর এই আর একটা হয়েছে গরমকালে ফুলকপি, আমি অনেক পরে লাগিয়েছি বলে এরকম হয়ে গেছে ছোট্ট পাড়া। এখন বাজছে 1:29, আমি ভাত খাচ্ছি, ওই যে ডাঁটা আলু বেগুন নেই, ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি, আর আলু ভাতে আর চাটনি। আজকে মাছ ডিম কিছু নেই, আজকে সম্পূর্ণ নিরামিষ। রোদ্রটা হয় না, দেখা ছেলে খাওয়া হয়ে গেছে, ওপরে চলে গেছে, আমি যাবো এক্ষুনি নিয়ে আসবো ওকে, ওপরে বসে বসে এখন খেলা করছে, আমি এখন গিয়ে খেয়ে দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে শুয়ে দেবো ওকে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, এমনি অনেক বড় হয়ে গেছে, আজকের মতো শেষ করছি। তো তোমরা সবাই কমেন্ট করো আমার ভিডিওতে, লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে আরও ভিডিও দেখো, অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো দেখো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।